তো দেখো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মাছ নিতে। মানে আমরা চলে আসিনি, মাছওয়ালা কাকু চলে এসেছে আমাদের বাড়ির সামনে। আসলে তোমরা অনেক ব্লগেই দেখেছো যে এই মাছওয়ালা কাকুর থেকেই কিন্তু আমরা মাছ নিয়ে থাকি। তো আজকেও তেমনি আর 3 দিন যাবৎ পুরো নিরামিষ চলছে আমাদের ওই একাদশীর কারণে। তো আজকে মাছ না খেলে যেন মুখটা একটুও ভালো লাগছে না, তাই একটু রুই মাছ নিয়ে নিলাম। আর তারপরে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে প্রথমেই যে একটা ডিম সেদ্ধ সেটাকে ছুলে নিলাম। আর আর যে যারা যারা ডিম সেদ্ধ খাওয়ার সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার ডিম সেদ্ধটাই বাকি ছিল। আর এই যে আমন্ডগুলো দেখছো না, এই আমন্ডগুলো বেশ কয়েকদিন ধরে আনা হয়েছে, ওরকম ব্যাগেই পড়ে রয়েছে, কিন্তু কৌটোতে আর ঢুকানো হয়নি। আর ওই ব্যাগের থেকে কিন্তু একটা দুটো করে নিয়ে খাওয়া হচ্ছিল। তো আজকে আমন্ডগুলো একদমই ফাইনালি পুরো একটা বক্সের মধ্যে ভরে রেখে দিলাম। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে কিন্তু আমি কাঠ দিয়ে ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এদিকে দেখো দুই উনানে দুটো কড়াই চাপিয়ে দিলাম, দুই উনানে দুটো কড়াইতেই রান্না হয়ে যাবে। আর এই কড়াইতে দেখো আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আসলে এই ভাজা মশলাটা অনেক দিন যাবৎ করা হচ্ছে না, কিন্তু আগে কিন্তু সবসময় এরকম একটা ভাজা মশলা আমি করে রাখতাম। আর তাহলে কি হয়, চট করে একটা তরকারিতে দেওয়া যায়। আর এই ভাজা মশলার স্বাদ কিন্তু অনেকটাই অন্যরকম হয়। আসলে আমাদের বাড়ি থেকে ওই গুঁড়ো গরম মশলার যে প্যাকেটে পাওয়া যায়, তো ওই গুঁড়ো মশলা না তরকারি কেউ খেতে চায় না। তো মাঝে মাঝে আমি গোটা গরম মশলা দিয়ে তৈরি করি। আর অগত্যা যদি কখনো কিছুই হাতের কাছে না পাই, তখন ওই গুঁড়ো গরম মশলা দিয়ে রান্না করি আর কি। আর তাছাড়া গোটা মশলা অথবা এরকম একটা করে মানে একটু করে মশলা করে নিই, ভাজা মশলা, এটা দিয়ে কিন্তু রান্না হয়। তো যাই হোক, ওদিকে কিন্তু এক উনুনে আমি শাক বসিয়ে দিয়েছি, আর এক উনুনে বসিয়ে দিয়েছি বাঁধাকপি। আর জানি না কি হয়েছে, আজকে হঠাৎ করে এত কেন স্টোরেজ ফুল হয়ে গেল, মানে ভিডিও করতেই পারছি না, শুধু স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে আর ভিডিও ক্যামেরা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তাই মাঝে মাঝে অনেক অনেক ক্লিপ কিন্তু আমি তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারলাম না, কিছু করার নেই। তো যতটা ক্লিপ উঠেছে আমি ঠিক ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো আমার ভাজা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই ভাজা মশলাটাও কিন্তু একটা কন্টেনারে ভরে রাখবো, যাতে সময় সুযোগ বুঝে আমি মশলাটা দিয়ে তরকারি রান্না করতে পারি। কারণ সব তরকারিতে তো আর ভাজা মশলার প্রয়োজন হয় না, আবার কিছু কিছু তরকারি আছে এই মশলাটা দিলে খুব ভালো লাগে। তাই দেখো মশলাটা একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলাম। আর এখন করবো যে রুই মাছটা। বললাম না আজকে ভিডিও ক্লিপগুলো সব কেটে কেটে যাচ্ছে, তো এখানে মাছ ভাজার একটা ক্লিপ তুলেছিলাম, বেশ কয়েকটা ক্লিপ তুলেছিলাম, কিন্তু সেগুলো পুরো কেটে গেছে। তো যাই হোক, এখন আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করব। তার জন্য দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আলু আর বেগুনটাও একটু ভেজে নিয়েছি, আর সঙ্গে দিয়েছি একটু ডালের বড়ি, আর তার সঙ্গে দিয়ে দিলাম মশলা। তো এখন ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে আমি মাছটা দিয়ে দেব। আর অনেকেই কিন্তু ঝোল ফোটার পরে মাছ দেয়, জানি না, তবে আমি এইভাবেই রান্না করে অভ্যস্ত, যে মাছ দিয়ে দেবো, মাছে আর ঝোলে একসাথে দিয়ে দেবো। আমার মনে হয় এইভাবেই বেশি ভালো লাগে, তার কারণ মাছটা ফুটবে, মাছের গন্ধটাও ঝোলের সাথে মিশবে, মানে পুরো ঝোলের সাথে মাছের গন্ধটা মিশে যাবে। এই জন্য কিন্তু আমি এইভাবেই দিয়ে থাকি। আর এইভাবে খেতেই কিন্তু আমার বেশ ভালো লাগে, আর অনেকটা সুবিধাও হয়ে যায়। তার কারণ কখন ঝোল ফুটে যাবে, কখন মনে করব দেব, যেহেতু এক রান্না বসে অনেক কাজ করি, তো সেই জন্য এইভাবে একসাথে দিয়ে দিই, এতে আমার সুবিধাও হয়, আর আমার যা মনে হয় এতে তরকারির টেস্টটাও অনেকটা ভালো হয়। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে দেখো এখন চলে এসেছি আমি ঘরের বিছানাটা গোছাতে। আর কালকে যে এই লেপের কভারটা দেখেছিলে তোমরা, যে অন্বেষা লেপের কভার ধুয়ে দিয়েছিল, তো সেই কভারটাকে আজকে দেখো লেপের ভিতরে পরিয়ে নিলাম। আর সব থেকে বড় ঝামেলার কাজ হলো এটা, ওই মানে লেপে আর কি কভার পরানো। আমার তো সব থেকে বিরক্ত লাগে, তোমার দাদাভাই এই কাজগুলো করে থাকে। তো আজকে দেখলাম একটা মাত্র লেপ, তো চলো আমি আজকে ভাঁজ করি। তোমার দাদাভাই দেখে তো অবাক, বলছে বাবা এত কাজ শিখে গেছো? তো আমি বললাম হ্যাঁ শিখে গেছি, তো যেটা শিখেছি সেটা তো স্বীকার করতেই হবে না। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখো বিছানাটাকে এখন ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর গল্পে গল্পে আড্ডায় আড্ডায় কত দূরে চলে এসেছি, অথচ পরিচয়টাই দিইনি। দেখো রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা, সেই সঙ্গে অনেক স্বাগতম।
তো যাই হোক, দেখো আমি রান্না বসিয়ে কিন্তু একদমই বসে নেই, রান্না বসিয়ে কিন্তু সমস্ত কাজগুলোকে সেরে নিচ্ছি। মাত্র 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি রান্না বান্না ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে কিন্তু স্নান পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর এইভাবে বুদ্ধি করে কাজ করি বলেই কিন্তু এরকম অল্প সময়ের মধ্যে এরকম অনেক কাজ আমি করে ফেলতে পারি। মাত্র 2 ঘন্টা। যদি আমার হাতে আরেকটা ফোন থাকতো তাহলে যেই ফোনটা নিয়ে ভিডিও করছি সেই ফোনটা দিয়ে তোমাদের পুরো দেখিয়ে দিতাম যে মাত্র 2 ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি এই বাদবাকি সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছি। আর বলো তো কি, বুদ্ধি ছাড়া কিন্তু সংসারে কোনো কাজই সম্পন্ন হয় না। স্বামীর ইনকাম যতই থাক না কেন, বুদ্ধি দিয়ে যদি সংসারটাকে পরিচালনা করা যায় না, তাহলে কিন্তু মানে অনেকটাই লাভবান হওয়া যায়। আর কি বলবো, বছর শেষে কিন্তু অনেকগুলো মানি সেভিংসও করা যায়, যেহেতু আমরা বুদ্ধি খাটাচ্ছি কেন সংসারের প্রতি কিছু টাকা আয় করার জন্য। সেটা যেভাবেই হোক, বাজারের পয়সার থেকে হোক, নিজে পরিশ্রম করে হোক, যে যেমনটা পারে ঠিক তেমনটাই। তবে সংসারের থেকে চুরি করা বা সংসারে স্বামীর পকেটের থেকে টাকা না বলে নেওয়া, এগুলো কিন্তু মঙ্গলের কখনোই হতে পারে না। তো এগুলো তুমি সবসময় যদি বলে নাও বা নিজে কোনো কাজ করে এই টাকাটা উপার্জন করো, তাহলে তো অনেকই ভালো। তো যাই হোক, দেখো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো বিছানা তুলে আর মাছের ঝোলটাও তো হয়ে গেছিলো, তোমরা দেখতেই পেলে। তো সেই ঝোলটাকেও নামিয়ে এখন দেখো সুন্দর করে গ্যাসটাকে পরিষ্কার করে গ্যাসের যে টেবিলগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে মুছে টুছে নেব। আর সত্যি বলতে রান্নাঘরের কাজ যদি একটু চকচকে না হয় না, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর আমরা এত কষ্ট করে কোনো একটা ঘরের আশা করি কেন, যে আমরা এই মাটির ঘরের থেকে একটু কষ্ট করে যদি একটু দালান ঘরে বাস করতে পারি, এতে মানে মহা শান্তি পাবো। আসলে যেমনভাবে আমরা ঘর দুয়ার করবো ঠিক তেমনভাবে কিন্তু ঘর দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের কর্তব্য, যাতে করে একটা বাইরের মানুষ এসে না বলতে পারে যে বউটা ভীষণই নোংরা, এই কথাটা যেন না বলতে পারে। তো যাই হোক, দেখো সমস্ত কাজের মাঝখানে একটু টক দই খেয়ে নেবো এখন, আর নইলে কিন্তু আমার স্নান করে খেতে খেতে সেই বিকেল হয়ে যাবে। তো এই জন্য ওই কাজের ফাঁকে ফুঁকে এরকম করে কিন্তু আমি নিজস্ব শরীরের যত্ন করি। তো এখন একটু টক দই খেয়ে নেব। আসলে বলো তো কি, আসলে তুমি পরিবারের জন্য যতই ভাবো না কেন, যতই করো না কেন, দেখবে দিন শেষে তুমি তোমার আপন ছাড়া কেউই নয়। তাই পরিবারের সকলের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নিজেকেও একটু যত্ন করা উচিত, নিজেকেও নিজের প্রতি একটু সময় দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তবে একবার ভেবে দেখো যে সবাইকে তো ভালোবাসছো, তোমাকে কে ভালোবাসছে? দুদিন সংসারে কাজকর্ম বাদ দিয়ে একটু বিছানায় শুয়ে থাকো বা অসুস্থতা নিয়ে শুয়ে থাকো, তাহলে দেখবে সংসারে কেউ কারোর নয়। তো আমরাই মেয়েরা বোকার মতো সবার জন্য করে যাই আর সবার জন্য কেঁদেও যাই। তো যাই হোক, মেয়েদের সংসারের ধর্মই এটা, সবার জন্য করবে আবার সবার জন্যই কাঁদবে। যাই হোক, আমার দেখো অন্যান্য সমস্ত কাজকর্ম করে আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে কেচেছিলাম, সেগুলো কিন্তু এখন ছাদে মেলে দিলাম। আর বাকি ছিল আজকে ছাদটা ঝাড় দেওয়া, কারণ আমি আজকে কিন্তু সকালে মানে ছাদ ঝাড় দেওয়ার সময় পাইনি। তাই ভাবলাম যে এখনই স্নানই তো করবো, তো ছাদ ঝাড় দিয়ে একবারে পয় পরিষ্কার করে স্নান করি। তো যাই হোক, আজকে ছাদে এত রোদ ছিল, মানে কি বলবো, চোখে মুখে রোদ এসে পড়ছিল। আর মানে মাথার কাপড়টা যেন দেওয়াই ছিল। আসলে একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, কোনোদিনও তো মাথায় কাপড় দিই না। তো যাই হোক, এই রোদ্দুরে তাপে পড়ে একটু মাথায় কাপড়ও দিয়ে নিলাম। তারপরে যাই হোক, স্নান টান করে তারপরে কিন্তু একদম পুজো টুজো দিয়ে কমপ্লিট করে নিচে চলে এসেছি। এখন একটু খিদেও পেয়েছে, যেহেতু সকালবেলা ভারী খেয়েছি, দুপুরবেলা তেমন কিছুই খাওয়া হয়নি, একটু হালকা খাবো বলে। তো এই কারণেই কিন্তু টমেটো কুচি আর যে ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, ছোলা সেদ্ধ, টমেটো কুচি, লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে মুড়িটাকে, মানে একদম তেল ছাড়া একদম সুন্দর করে কিন্তু মুড়িটাকে মেখে নিলাম। অন্বেষার জন্য একটু দিলাম আর আমি একটু খাবো। এই দুজনে মিলে কিন্তু এই মুড়িটা খেয়ে নেব। আর অন্বেষাও সকালে ভাত খেয়ে নিয়েছে, এখন বলছে ভাত খাবো না। তো মুড়িটা দিয়ে দিলাম, ও খেয়ে পড়তে চলে যাবে আর আমিও খেয়ে একটু রেস্ট নেব। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক পারে আমার ভিডিওটাকে আরও অনেক বন্ধুদের কাছে নিয়ে যেতে। তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট, চলো এসো আমরা সবাই
সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে ভালোবাসা দিই, সবাই যেন নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। তার কারণ প্রত্যেকেই আমরা খুব ভালোবেসে খুব যত্ন করে এই ভিডিওটি করে থাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।